নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। আজকে আমার যে সেগমেন্ট তার নাম হচ্ছে ভিন রাজ্য। যেহেতু তেলেঙ্গানায় এই মুহূর্তে একটি টানেল কোলাপস করেছে এবং তার তলায় প্রায় 5 দিন ধরে আটকে আছে কিছু মানুষ। এই কিছু মানুষ কারা? এই কিছু মানুষ হচ্ছে নির্মাণ শ্রমিক, কনস্ট্রাকশন ওয়ার্কার। এবার যতক্ষণ না কোনো একটা টানেল কোলাপস করে বা কোথাও একটা বাড়ি ভেঙে যায়, মানে বাড়ি কোলাপস করে, বাড়ি ভেঙে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা এই মানুষগুলোর, এই নির্মাণ শ্রমিকদের কথা মনেই করি না। যখন একটা দুর্ঘটনা ঘটে তখন আমাদের এই কনস্ট্রাকশন যে লেবার রয়েছে, ওয়ার্কার্স রয়েছে, তাদের কথা আমাদের মনে পড়ে। এদিকে চারিদিকে হাই রাইজ উঠছে, বিভিন্ন ধরনের স্বপ্নের ফ্ল্যাট উঠছে। যাদের হাত ধরে ওঠে তারা এই মানুষগুলো, নির্মাণ শ্রমিক। এবং এখানে বলা হয় এদেরকে যে এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশনস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কার্স, কনস্ট্রাকশনস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কার্স। এবার দেখুন, আমাদের এখন তো রিয়েল এস্টেটের বিশাল বাড়ন্ত, ফলে রিয়েল এস্টেট এবং ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেটের বাড়ন্তর কারণে ইনফ্রাস্ট্রাকচারেরও যেহেতু খুব উন্নয়ন ঘটছে, সেহেতু এই ধরনের কাজের লোকের চাহিদা ভীষণ বেশি, এই ধরনের শ্রমিকদের চাহিদা ভীষণ বেশি। এবং শুনলে অবাক হবেন যে ভারত হচ্ছে, মানে ভারতে দ্বিতীয় বৃহত্তম যে কাজের স্কোপ থাকছে, কাজের সুযোগ থাকছে, সেটা হচ্ছে এই কনস্ট্রাকশনস এবং এই ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে, যেখানে প্রায় 7 কোটি মানুষ কাজ করে, 7 কোটি ওয়ার্কার্স কাজ করে। এইটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম কাজের যে মানে স্কোপ তৈরি হয়, সেটা হচ্ছে এই ক্ষেত্রটাতে কনস্ট্রাকশন এবং ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কার্স বলা হচ্ছে এদের। আমাদের তখনই এদের কথা মনে পড়ে যখন একটা দুর্ঘটনা ঘটে, যেমন তেলেঙ্গানায় এই মুহূর্তে প্রায় 5 দিন হয়ে গেল, এই মুহূর্তেও প্রায় 8 জন মানুষ আটকে আছে মাটির তলায়। আসলে এটা আমার নিজের জন্য ভীষণ ভীতিদায়ক মনে হয়, কারণ আমার ভয় করে ভীষণ। মাটির তলায় মেট্রোতে উঠলে আমার ভয় করে, ফলে সেই জায়গা থেকে আমার মাথা থেকে কিছুতেই এটা বেরোচ্ছে না যে মানুষগুলোর কি পরিস্থিতি। মরে গেল তো আলাদা ব্যাপার, কিন্তু বেঁচে যদি থাকে এবং প্রতি মুহূর্ত বাঁচার ইচ্ছে, যে ভয় মরে যাওয়ার, সেটা মানে তারাই হয়তো বুঝতে পারবে। আমাদের পৃথিবীর আলো যারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আমরা এটা ফিল করতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি কিছু তথ্য সন্ধান করা শুরু করি এবং যেটুকু তথ্য আমার কাছে এসছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট আমি বললাম আগেই যে এটা হচ্ছে মানে ভারতের যে কাজের যে বড় ক্ষেত্র, কাজের যে সেখানে সুযোগ পায় বেশি সংখ্যক মানুষ, সেটা হচ্ছে কনস্ট্রাকশনস এবং ইনফ্রাস্ট্রাকচার এই ক্ষেত্রটাতে। এবং প্রায় 7 কোটি মানুষ কাজ করছে, 7 কোটির বেশি, এবং 2030 নাগাদ এটা 10 কোটিতে দাঁড়াবে। এবং এদের মধ্যে আছে যে আনস্কিল্ড লেবার আর স্কিল্ড লেবার। এবার আনস্কিল্ড হচ্ছে প্রায় 81%, আর স্কিল্ড হচ্ছে 13%। স্কিল্ডের মধ্যে ইঞ্জিনিয়ার রয়েছে, তারপর যারা মানে কাগজে কলমে কিছু কাজ করে ওরকম রয়েছে কিছু মানুষ, আর কিছু টেকনিক্যাল। বাদ বাকিটা পুরোটাই আনস্কিল্ড লেবার। এবং যারা ভিন রাজ্য থেকে আগত, মানে ধরুন ব্যাঙ্গালোরে একটা কোনো কনস্ট্রাকশন কাজ হবে, সেখানে পশ্চিমবঙ্গ, বিহার, বিভিন্ন জায়গা থেকে মানুষ যাচ্ছে। এবার মানুষ সেখানে যাওয়া মানে তাদের খাওয়া, থাকা, ওয়াশরুম, এগুলো সমস্ত প্রোভাইড করার কথা কিন্তু বলা আছে। আমাদের যে আইন আছে সেখানে বলা আছে যে তাদেরকে পানীয় জল, তাদেরকে ওয়াশরুম দিতে হবে, তাদেরকে থাকার জায়গা দিতে হবে। এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই কম্পেনসেট করতে হবে, যতটা প্রয়োজন ততটা। প্রয়োজনে যদি মনে হয় স্কুল, মানে তাদের পরিবারের বাচ্চাদের স্কুলে পাঠানোর দায়িত্ব নিতে হতে পারে, বা আরো যা যা দায়িত্ব নেওয়ার কথা সেই সমস্ত দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে যদি কোনো মানুষ মারা যায়। এবার এই মারা যাওয়ার রেশিওটাও কিন্তু খুব একটা সবার কাছে ক্লিয়ার না, মানে এটা স্বাভাবিক, সবার কাছে পরিষ্কার না যে ঠিক কতজন মানুষ প্রতি বছর মারা যাচ্ছে। এই কোলাপসের ঘটনা আমরা অনেক দেখেছি, জম্মু কাশ্মীর এরকম কোলাপসের ঘটনা আমরা দেখেছি, উত্তরাখণ্ডের ঘটনা আশা করি আপনাদের সবার মনে আছে, এই তেলেঙ্গানার ঘটনাটা আমরা এখন এই ঘটনার সঙ্গে দিয়ে যাচ্ছি। এবার এই যে এখানে যে এই যে শ্রমিকদের কথা বলা হচ্ছে, নির্মাণ শ্রমিক, এটা কিন্তু সর্বক্ষণ আমাদের আশেপাশে এই ধরনের মানুষদের আমরা দেখতে পারি।
এবার আমরা এই সম্পর্কে যদি অবগত থাকি তাহলে আমাদের একে অপরের প্রতি একটা ভাইচারা তৈরি হবে, যে দেখে মনে করবো না যে আমি শ্রেষ্ঠ আর ওর বাঁচার অধিকার নেই, ওরা তো এরম ভাবেই মরে যায়, এরম ভাবে, এটাই তো ওদের কাজ নয়। দেখুন আমরা পয়সা দিয়ে অনেক সময় অ্যাডভেঞ্চার কিনি, আমরা যাই, ট্রেকে যাই, দারুণ দারুণ সব অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকি, কিন্তু কখনো খেয়াল করে দেখবেন এই মানুষগুলো একদম অতি সাধারণ প্রান্তিক মানুষ, তারা শুধু এবং এরা কোনো কিছু ফিক্সড টাকা পয়সা পায় না, মানে এদের কোনো কিছু ফিক্সড না, মানে অস্থায়ী কাজ, তো আজকে এখানে কালকে ওখানে, আজকে এই রাজ্যে কালকে ওই রাজ্যে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, দেখবেন অনেক সময় যে তারা কি নির্দ্বিধায় এক বিল্ডিং থেকে এক বিল্ডিং লাফিয়ে যায়, হাই রাইজের ওপরে উঠে সেখান থেকে কাজ করছে, সেখান থেকে নামছে। আমি নিজে যখন একটি সংবাদ সংস্থায় কাজ করতাম তখন 2017 সালে, তখন আমি একটা 9তলা বিল্ডিং এ সেখানে অফিস ছিল, সেখানে মাঝে মাঝে কাজের ফাঁকে যখন এসে একটু দাঁড়াতাম রিল্যাক্সের জন্য, তখন দেখতাম সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে এবং জানলা দিয়ে পুরো ওপেন একটা ধরুন স্পেস রয়েছে, সেখান থেকে অবলীলায় টপকে সে জানলা দিয়ে বেশিরভাগ টপকাতে টপকে এসে একটা ঝুলন্ত প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে টপকে এসে নির্দ্বিধায় রং করছে দাঁড়িয়ে। কোনো সেফটির কথা বলা হয়েছে, মাথায় মানে প্রোটেকশন থাকবে যাতে মাথায় না লাগে, পায়ে জুতো থাকবে, সেফটি ওই হার্নেস থাকবে। আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে এগুলো সত্যি প্রোভাইড করা হয় না, তাহলে আমাদের দেখে দেখে অভ্যেস হয়ে যেত, বা আমরাও হয়তো বলতাম যে এইগুলো দরকার, একজন শ্রমিকের এইগুলো দরকার, আমরা এভাবেই হেলাফেলায় বলে দিতাম না যে, বা ভাবতামই, ভাবার প্রয়োজনই পড়তো না। আর যারা এই কাজগুলি করে তারাও কি জানে যে তাদেরকে কি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে কি কি কম্পেনসেট করার কথা বলা হয়েছে, তারাও কি সম্পর্কে অবগত নয় হয়তো। কিন্তু এই যে কনস্ট্রাকশন লেবার, এইটা আরো আমাকে হিট করলো, তার কারণ বলছে যে ভারতবর্ষে সব থেকে যেখান থেকে কাজ জেনারেট হয়, যে ক্ষেত্র থেকে, সেটা হচ্ছে এই কনস্ট্রাকশন এবং ইনফ্রাস্ট্রাকচার। কনস্ট্রাকশনেই এখন বেশিটা যায়, প্রায় 87% মতো, বাদ বাকিটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেমন ধরুন টানেল তৈরি, রাস্তা তৈরি, এইগুলো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপ করা হয় তখন দরকার লাগে। তো সুতরাং এই যে নির্মাণ শ্রমিক ভিন রাজ্য থেকে আসে, এবং ভিন রাজ্য থেকে আসার কারণে অনেক সময় তারা সেই রাজ্যের যে প্রয়োজনীয় জিনিস, ধরুন রেশন কার্ড, থাকার জায়গা, এইগুলো অনেক সময় তারা নিজেরাও পায় না। ফলে সেফটি নিয়ে সেই ধরনের আদৌ কোনো পরিস্থিতি আছে কিনা আপনারা জানান যে আদৌ সেফটি আছে কিনা, মানে এই যে ধরনের নির্মাণ শ্রমিক তাদের সেফটিটা কি আছে, মানে তারা যে কাজ করতে যাবে, তারা যে একটা টানেলে যাবে, মাটির তলায় নামবে, এবং এইখানে বলছে যে এই তেলেঙ্গানায় বলছে যে প্রথমে তো সেই সমস্ত লোহার জিনিসপত্র যা কনস্ট্রাকশনের জন্য লাগে, সেই ইনফ্রাস্ট্রাকচার গুলো ভেঙে পড়ে আছে, তার তলায় মাটি রয়েছে, তারপরে জল রয়েছে, বিভৎস। দেখুন আর কিছু নয়, আমি এগুলো বলছি তার কারণ আমরা যত ভাববো তত আমরা একে অপরের পাশে থাকবো। আমরা কিছুই, এই একটা ভিডিও বা এই তথ্য আপনার কাছে গেলে আপনি যে খুব একটা কিছু আমাদের জীবনে ঘটে যাবে তা নয়, কিন্তু এই ভাবনা চিন্তাগুলোই আমাদেরকে একে অপরের সঙ্গে জুড়তে সাহায্য করবে। আমরা এমনি কাউকে চলে যেতে দেব না, বা চলে গেলেও ভাববো যে ওর সাথে একটা ভুল হয়েছে, এগুলো দরকার ছিল। শুধু নিজের সাথে না, অন্যের সঙ্গে যখন ঘটনাগুলো ঘটবে, এই যে 7 কোটি নির্মাণ শ্রমিক, তাদের কোনো কিছু সেভাবে তাদের কোনো কিছুর ব্যবস্থা নেই, দেওয়া হয় না, বা নিয়ম কানুন থাকলেও সেগুলো মানা হয় না। সব থেকে বড় কথা, আমরা আমাদের নিজেদের অধিকার সম্পর্কে অবগতই নই। আমরা সেইটুকুনি অন্তত করতে পারি, আমরা সেইটুকুনি প্রশ্ন করতে পারি যে এটা তোমার নেই কেন, এটা আপনি ওর জন্য দিন, একটা ওয়াশরুম থাকবে না কেন, পানীয় জলের ব্যবস্থা থাকবে না কেন, প্রপার মানে সেফটি ইকুইপমেন্টস থাকবে না কেন একজন মানুষের, সেটা তো তার অধিকার, হিউম্যান রাইটসের আওতায় পড়ছে, তার ডিগনিটির আওতায় পড়ছে। সেটা টয়লেট করবে কোথায় কাজ করতে গিয়ে? যাই হোক, এই প্রশ্নগুলো আসলে আপনাদের বলছি তার কারণ এই প্রশ্নগুলো আমি নিজেকে করছি, এই প্রশ্নগুলো আমি চাই আপনারাও করুন। আপনারা বলুন যে কি ধরনের সেফটি দেওয়া উচিত এই ধরনের এত সংখ্যায় মানুষ যে কাজের সঙ্গে যুক্ত, বা কি ধরনের সেফটি দেওয়া উচিত, বা আদৌ সেই ধরনের সেফটি আছে কিনা আপনারাও জানুন, আপনারাও ভাবুন। ভালো থাকবেন, আবার দেখা হবে।